আজ গোটা ভারতবর্ষ জুড়ে আমার বলতে দ্বিধা নেই, গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতের প্রায় 40 কোটি মুসলমান তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াইতে নামিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। বাপদাদার কবর, বছরে 2 দিন নামাজ আদায় করার জন্য ঈদগার মাঠ, আল্লাহর সাথে সংযোগ তৈরি করার জন্য মসজিদ, সমাজ টিকিয়ে রাখার সুন্দর ব্যবস্থা দিয়ে শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসা, এসবই আজ মহাসংকটের মুখে। নজরে, কানে, চোখে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিনই দেখছি শত শত মাদ্রাসা মসজিদ ধ্বংস হচ্ছে, ঈদগাহ বেদখল হচ্ছে, কবর বাড়ি দখল হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের ঘুম ভাঙে না। এখনো কোরআনের মজলিস দিলে আমাদের জান্নাতের বাগানের চাইতেও আমাদের গদির বিছানাটা অনেক পছন্দনীয় এবং গ্রহণযোগ্য, ওটাই আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, আমার মালিক চাইলে, আমার রব যদি চায়, গোটা ভারতবর্ষের মুসলমানদের ঈমানটাকে মজবুত বানিয়ে টিকিয়ে রেখে আমার মালিকের সম্পদ আমার মালিক দায়িত্ব নিয়ে হেফাজত করবেন। এটা আমার মালিকের কাছে সামান্য একটা চুটকির মতো, আমার মালিকের কাছে কোনো ব্যাপারই নয়। আমার মালিক যদি চায়, সামান্য 1 সেকেন্ডের ইশারা আমাদেরকে, আমার মালিক আমাদের এই মস্তিষ্কের শক্তি, বুদ্ধিমত্তার শক্তি, ব্রেনের শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। মালিকের দেওয়া মস্তিষ্ক শক্তি নিয়ে আজ আমরা বুদ্ধি ফিকির করে কাজে লাগাচ্ছি। কেউ চুরির কাজে লাগাচ্ছি, কেউ চিটিংবাজির কাজে লাগাচ্ছি, কেউ পকেট মারের কাজে লাগাচ্ছি, কেউ আবার পরের সর্বনাশ করার কাজে লাগাচ্ছি, কেউ এতিম বাচ্চার মাল আত্মসাৎ করার কাজে লাগাচ্ছি, আবার কেউ সমাজের উন্নয়নের কাজে ব্যবহার করছি। তো আল্লাহর দেওয়া এই মস্তিষ্ক শক্তি কাজে লাগিয়ে আমরা কেউ ইমাম হয়ে আছি, কেউ নেতা হয়েছি, কেউ মিনিস্টার হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ পিএম হয়েছি, কেউ সিএম হয়েছি। তো আমার মালিক চাইলে 1 সেকেন্ডের ইশারায় যদি আমাদের মাথার ওই একটা স্ক্রু একটু ঢিলা করে দেয়, কথা বল, আমার মালিক চাইলে যদি একটা স্ক্রু ঢিলা করে দেয়, আজকে যে ভারতের মসনদে, আজকে যে ভারতের প্রধানমন্ত্রী, কাল সে পথে কাগজ কুড়ুতে বাধ্য হবে, হবে না? হবে না? এ সবই তো আমার মালিকের হাতে। কারণ যার মাথার এই স্ক্রু ঢিলা, ওকে মানুষ বলে না। মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, উকিল সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, এসব সাহেব আর থাকে না। যার স্ক্রু ঢিলা, মানুষ ওর উপাধি দেয় পাগল। আর পাগলের কাজ হলো পথে কাগজ কুড়িয়ে বেড়ানো, নোংরা কুড়িয়ে বেড়ানো। তোমার মালিক সবই পারে। আজ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ পথে নেমে আন্দোলন করছে জীবন বাজি রেখে। কেন? গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ বাঁচাও কমিটি তৈরি হচ্ছে। ওয়াকফ বাঁচাও, আসলেই ওয়াকফটা কি জিনিস এ সম্পর্কে আমরা আদৌ বুঝতে পারলাম না। ওয়াকফ হলো 2 প্রকারের। একটা হলো ওয়াকফে আওলাদ, আর একটা হলো ওয়াকফে লিল্লাহ। একটা আল্লাহর জন্য দান করা, আর একটা দান আল্লাহর জন্য করা, কিন্তু শর্ত হলো ওয়াকফে আওলাদ মাতব্বরি নিজেদের হাতে রাখা। ওয়াকফে আওলাদ, আমি মসজিদে 1 বিঘে জমি দান করলাম,
তো ওই দলিলে উইল করা হলো ওয়াকফে আওলাদ, অতএব ওই জমিটা মসজিদে দান করা হলো, কিন্তু যতদিন আমি বেঁচে থাকব মাতব্বরি আমার হাতে থাকবে। আমি মরে যাওয়ার পরে মাতব্বরি আমার ছেলে পাবে, আমার ছেলে মরে যাওয়ার পরে মাতব্বরি আমার নাতি পাবে, আমার নাতির পরে আমার পোতা পাবে। এটা হলো ওয়াকফে আওলাদ। আর একটা হলো ওয়াকফে লিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর জন্যে দান করা। আমাদের পূর্বপুরুষেরা যারা বিদ্বজন ছিলেন, শুভবুদ্ধি সম্পন্ন ছিলেন, তাই তারা আমাদের কথা ভেবে, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাদের অঢেল সম্পদ থেকে তারা সমাজকে মেরুদণ্ড দিয়ে, মেরুদণ্ডহীন না করে সমাজে মাথা উঁচু করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বাঁচতে পারে, তারা রুটি রুজির ব্যবস্থা হয়, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা হয়, তারা সুস্থ সমাজ ফিরে পায়, সুস্থ জীবনে বেঁচে থাকার সুযোগ পায়। এজন্য তারা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বিঘে, লক্ষ লক্ষ একর সম্পদ তারা আল্লাহর নামে ওয়াকফ করে গেছে। যেটা আমাদের পূর্বপুরুষদের সম্পদ, তারা মালিক বানিয়েছে আমার আল্লাহকে। ওয়াকফে লিল্লাহ মানে ওই সম্পদের মালিক হলেন আমার আল্লাহ। তো আমার আল্লাহ কি এতই দুর্বল যে আল্লাহর সম্পদ সব কেড়ে নেবে আর আল্লাহ চুপ করে থাকবে? আমরা তো শুধু ওসিলা। সম্পদ বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর আছে, আছে না নেই? অবশ্যই আছে। আমার আল্লাহর এ পাওয়ার আছে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। কারণ ইতিপূর্বে আল্লাহ বহুবার নিজের সম্পদ বাঁচিয়ে প্রমাণ করিয়েছেন যে সব ক্ষমতার ঊর্ধ্বে আমি রব, আমি মালিক, আমার ক্ষমতা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আব্রাহার হাজার হাজার হস্তি বাহিনী, তারা আব্রাহার নির্দেশে এসেছিল কাবা ধ্বংস করার জন্য। কাবার মালিক হলো আমার আল্লাহ, কাবা আমার আল্লাহর সম্পদ। কাবা ধ্বংস করার জন্য যখন হাতির পিঠে চড়ে রওনা হয়েছিল, ওই সময় বহু সাহায্যকারী আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ শুধু একবার অনুমতি দাও, আব্রাহার ওই হাজার হাজার সৈন্য এক চোখের পলকে সব শেষ করে দেব। আল্লাহ বললেন, তোরা কি মনে করিস আমি দুর্বল? আমার ঘর আমি বাঁচাতে পারবো না, তাই তোরা আমার সাহায্য করতে চাস? সবাইকে তাড়িয়ে দিলেন। পরিশেষে এক ছোট্ট পাখির দল, একদম খুদে পাখি, যে পাখিটাকে আমাদের সমাজে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। অনেকেই আমরা ওই পাখিগুলোর নাম বলি আবাবিল পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম তায়রান আবাবিল। এই আবাবিল এটা কোনো পাখির নাম নয়। আবাবিল এটা আরবি ভাষা, আরবি শব্দ। আবাবিল শব্দের বাংলা মানে হলো ঝাঁকে ঝাঁকে, ছোট ছোট পাখি আল্লাহ পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে। এই ছোট্ট পাখির দল আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীরা কাবা ধ্বংস করতে আসছে, তো আমরা তো ছোট ছোট পাখি, আপনি আমাদের একটা সুযোগ দেবেন, দেখি ওদের সাথে একটু লড়াই করি। তো আল্লাহ সবাইকে ফিরিয়ে দিলেও এই ছোট্ট পাখির দলটাকে ফেরত দেয়নি। বলে ঠিক আছে, যা, আমি পৃথিবীবাসীর কাছে একটু প্রমাণ করাই যে আমার সৈন্য কারা এবং তাদের ক্ষমতা কি। মহান মালিক নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, যা, তোদের অনুমতি দিলাম, আর তোরা সাথে করে এক একজন 3টে করে কামান নিয়ে যা। তাফসীরে এসেছে, ওই যে পাখির দল আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল, ওই পাখিগুলি সর্বসাকুল্যে ওদের মাথা থেকে পা পর্যন্ত ডানা ডালপালা যা ছিল সব শুদ্ধ ওজন করলে 5 থেকে 6 গ্রাম ওজন হবে। এই 6 গ্রাম ওজনওয়ালা পাখি
আল্লাহ এদেরকে বললেন তোরা 3টে করে কামান নিয়ে যা, যার মূল বডির ওজন 6 গ্রাম। আল্লাহ ওদের যদি 3টে করে কামান নিয়ে আসতে বলে সম্ভব? কামান কি ছোটখাটো? তো তাফসীরে এসেছে এক একটা পাখি 3টে করে কামান আল্লাহর নির্দেশে নিলেন। 2টো কামান 2 পায়ের ওই আঙুলগুলো দিয়ে, ডান পায়ে একটা বাম পায়ে একটা কামান নিল, আর 2 ঠোঁটের ফাঁকে একটা কামান নিল, নিয়ে এক একটা পাখি রওনা হলো দল বেঁধে। আল্লাহর পক্ষ থেকে পাখিগুলি ওই 3টি করে কামান, কতটা ওজন, কামানের সাইজ কিরকম, তাফসীরে উল্লেখ করা হয়েছে এক একটা কামানের সাইজ ছিল এক একটা মুসারির ডালের মতো। আমরা যে মুসারির ডাল রান্না করে খাই, মুসারির ডালের মতো সাইজ, ওই রকম সাইজের কামান। তো 2 পায়ে আর একটা ঠোঁটে, 3টে নিয়ে রওনা হলো। আল্লাহর কোরআনের ভাষায় মহান মালিক বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম তায়রান আবাবিল। এ জওয়ান যুবকেরা, মহান মালিক মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো ঝাঁকে ঝাঁকে ওই পাখির দলগুলি, ওরা যে কামানগুলি উপর থেকে ফেলতে শুরু করে দিল, ফাজআলাহুম কাসফিম মাকুল। কোরআনের ভাষায় আবার আল্লাহ পাক জানালেন হস্তি বাহিনীরা আল্লাহর কাবার উপরে আক্রমণ করবে। আব্রাহার নির্দেশ ছিল, হে আমার সৈন্যবাহিনীরা, পৃথিবীর জমিনে কাবা বলে যে একটা ঘর ছিল, ওই কাবা পৃথিবীতে ছিল, এর যেন কোনো চিহ্ন না থাকে, পৃথিবীর মানচিত্র থেকে কাবা যেন উদাউট হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, কাবার কোনো নিশানা যেন পৃথিবীতে না থাকে। এটা হলো আব্রাহার নির্দেশ। আর আমার মালিকের পক্ষ থেকে পাঠানো ওই সৈন্যগুলো 3টে করে কামান নিয়ে এসে উপর থেকে যখন আঘাত হানার জন্য ছেড়ে দিল, এক একটা কামান আব্রাহার হস্তি বাহিনীর একেবারেই সৈন্যদের মাথার মগজে এসে আঘাত করলো। আল্লাহর পবিত্র কোরআনে মহান মালিক ঘোষণা দিলেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। এই মাকুল বলা হয়, মাকুলের দৃষ্টান্ত দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, মাকুল কোন জিনিসকে বলা হয়? ঠিক একেবারেই সাদা মাঠা সহজ ভাষায় দৃষ্টান্তটা যাতে বুঝে নেওয়া যায়, তার জন্য মুফাসসিরিনে কেরামেরা উল্লেখ করেছেন, আমাদের বাড়িতে আমরা গৃহপালিত পশু অনেকেই পুষি। তার মধ্যে অন্যতম পশু হিসাবে অধিকাংশ বাড়িতে আমরা ছাগল পুষি। মুফাসসিরিনে কেরামেরা উল্লেখ করেছেন, ও ছাগলের মালিক, তোমার বাড়িতে একটা ছাগল পুষেছো, সকাল হয়েছে, সকাল বেলায় ওই ছাগলের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তুমি বার হয়েছো। আমের গাছ থেকে 2টো আমের পাতা পেড়েছো, জামের গাছ থেকে 2টো জামের পাতা পেড়েছো, পেয়ারা গাছ থেকে 2টি পেয়ারা পাতা পেড়েছো। ঠিক এমনি করে 10 রকম গাছ থেকে 20খানা পাতা পেড়ে নিয়ে এসেছো। 10 রকম গাছের 20টি পাতা ওই ছাগলটার মুখের সামনে এনে দিয়েছো। ছাগলটি 20টি পাতা খেয়েছে। 10 রকম গাছের 10 রকম গাছ থেকে আনা 20টি পাতা ওই ছাগলটা খাওয়ার পরে রীতিমতো হজম হয়ে ওই ছাগলটা যে পায়খানা করেছে, ওই ছাগলের মালিককে যদি নির্দেশ দেওয়া হয়, এ
ছাগলের মালিক, তুমি তো নিজের হাতে সকাল বেলায় ওই ছাগলটাকে 10 রকম গাছের পাতা খাইয়েছো, এখন ওই ছাগলটা পায়খানা করেছে, ওই পায়খানাইতে তাতেই তো 10 রকম গাছের পাতা আছে। হে মালিক, তুমি ওই পায়খানা থেকে 10 রকম পাতা আলাদা করে দাও। এটা পৃথিবীর কোন মালিকের পক্ষে যেমন সম্ভব নয়। ওই 10 রকম গাছের পাতাটা খাওয়ার পরে ছাগলের পেটে গিয়ে হজম হয়ে একেবারেই মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা পেয়ারা পাতা, কোনটা লেবু পাতা আলাদা করা যেমন সম্ভবপর নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওই ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখিরা ওদের ছেড়ে দেওয়া কামানগুলো আব্রাহার সৈন্যদের মাথার মগজে আঘাত হেনেছে, গোটা বডিটা ভেদ করে হাতির পিঠে আঘাত হেনেছে, হাতির বডিটাকে ভেদ করে ওই সৈন্য এবং হাতি দুটোকে নিয়ে একসাথে মাটিতে এমন ভাবে মিশিয়ে দিয়েছে, কোনটা হাতি কোনটা মাটি কোনটা মানুষ চেনার কোনো উপক্রম ছিল না, চেনার কোনো উপায় ছিল না। হাতি মানুষ আর মাটি মিলেমিশে একাকার হয়ে গেছে। অতএব আব্রাহার সৈন্য কিংবা হাতি কারো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো সৈন্যদের কামানের আঘাত। এইরকম পাওয়ারশীল হলেন আমার মালিক। আজ আমরা সেই মালিকের একেবারেই বেমালুম ভুলে গেছি। মালিকের ভরসাই আমাদের নেই। আমার মালিক যে কিছু করতে পারে এ ভরসা মন থেকেই উঠে গেছে। অথচ আমার মালিকের কাছে চাইলে মালিক যে তৎক্ষণাৎ তার চাওয়া পূরণ করার ক্ষমতা রাখে, এটা আমরা ভুলে গেছি। যার জন্যে আজ সেই মালিকের আলোচনায়, সেই মালিকের প্রিয় বন্ধু প্রিয় হাবিবের আলোচনায় আজ কোরআনের ছাত্র হওয়ার সুযোগ থাকলেও, জান্নাতি বাগানে বসার মতো সময় সুযোগ থাকলেও আমরা বসবার মতো পরিবেশ নিজেদের মধ্যে তৈরি করতে পারিনি। এর জন্যে সম্পূর্ণরূপে দায়ী আমরা নিজেরাই। তবে জবাবদিহি করতে হবে আমার মালিকের কাছে। প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমাদেরকে। কোন রকম ছাড় নেই, কোন রকম ছাড়ের কোন সুযোগ নেই। কারণ আমাদের দিনলিপি, আমাদের দৈনন্দিন বায়োডাটা রীতিমতো আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, তৈরি হচ্ছে। এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের কাছে নেই, এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের কাছে নেই। যার জন্য আমি আবারও বলবো, আজ আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এটা আমরা কখনোই ভাবিনি। আমাদেরকে এই পরিস্থিতি দেখতে হবে, এটা আমরা কখনোই ভাবিনি। বিশেষ করে আমার দাহারানিতে। তাই মালিকের কাছে দোয়া করি, আমাদের সকলের শুভবুদ্ধি আমার মালিক দান করুক। আমরা যেন নিজেদেরকে সেই মালিকের সাথে সম্পর্ক তৈরি করে, যে মালিক আমাদেরকে এই পৃথিবীতে উপস্থাপনা করেছেন, যে মালিক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মালিকের সাথে সম্পর্ক তৈরি করে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্যে, নিজেদের দায়িত্বকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা যেন প্রত্যেকেই দায়িত্বশীল হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি। আজ আমরা দায়িত্ব থেকে সরে এসেছি,
দায়িত্ব ছেড়ে দিয়েছি, দায়িত্ব ভুলে গেছি। হয়তো না ভুললেও মনে করতে চাইছি না, দায়িত্ব কাজে লাগাতে হবে, এই দায়িত্ব বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ছেলেদের উপরে, আমাদের মেয়েদের উপরে, আমাদের জমি জমার উপরে, আমাদের সম্পদের উপরে, আমাদের কাজের উপরে, আমাদের বিবি বাচ্চাদের উপরে, আমাদের গ্রামবাসীদের উপরে, প্রত্যেকের উপরে কিছু না কিছু দায়িত্ব বোধ আমাদের আছে। এটা যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে উপলব্ধি করি, আখিরাতের ক্ষেত্রে উপলব্ধি করতে পারি না। আখিরাতের ক্ষেত্রে এগুলো উপলব্ধি করতে পারি না। তাই আমি সবাইকে বলব, জানি না মাইকের আওয়াজ কাদের কানে যাচ্ছে, কারা শুনছে আর কারা ঘুমাচ্ছে, সকলকে আল্লাহ শোনার সৌভাগ্য দান করুক এবং পরিবর্তন হবার সুযোগ করে দিক। মৌলানা সাহেবকে নিয়ে এসো, মৌলানা সাহেবকে নিয়ে এসো। তাই আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকটা কাজের জন্য নিজেদের সুচিন্তিত মতামত এবং ভাবনাকে কাজে লাগানো, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা, নিজে দায়িত্ব পালন করা, অপরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। এই দুটো জিনিসের উপরে আমল করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে জান্নাত দান করা হবে। দুটো কাজের যদি তুমি আমলকারী হও, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের সঙ্গী হও, সৎ কাজে ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে অংশ নাও। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকো, অপরকে বিরত রাখো, বিরত থাকার নির্দেশ দাও। অসৎ কাজ সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং বাধা প্রদান করো। আমরা আজ দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছি। সৎ কাজ হলে তার বিরোধিতা করো, কেউ যদি সৎ কাজ করবো বলে প্রস্তুতি নেয়, তার সামনে হাজার প্রশ্ন খাড়া করে দাও। আর অসৎ কাজ কেউ করার নিয়ত করলে তার পাশে শুধু দাঁড়াবে না, বরং পয়সা দিয়ে সহযোগিতা করো। পাশে দাঁড়ানো কি, তুমি একজন দায়িত্বশীল হিসাবে কাজ নিজের হাতে তুলে নাও। এ হয়েছে আজ আমাদের সমাজের চিত্র। অসৎ কাজ, খারাপ কাজ, এই খোকা কেন করছিস, এ কাজ ঠিক নয়, এ কাজ ভালো নয়, এ কাজ করা যাবে না, এ কাজ থেকে সরে আয়, এইটুকু কথা বলার মানুষ আজ খুঁজে পাওয়া যায় না। অথচ ভালো কাজে নামো, হাজার রকম বাধা, হাজার রকম বিপত্তি, হাজার বাধা উপেক্ষা করে তবে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে হচ্ছে। তাই রসুল বলেছেন, এগুলো হলো কিয়ামতের আলামত। যখন দেখবে এইরকম পরিবেশ তৈরি হয়েছে, তখন জানবে কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামত একেবারেই সন্নিকটে। আজ আমাদের সমাজে যা যা ঘটছে, যেসব পরিবেশ তৈরি হয়েছে, এটা আশা ছিল না, তারপরেও এগুলো তৈরি হচ্ছে, এগুলো ঘটছে। যার জন্যে মহিলা সমাজ এবং পুরুষ সমাজ প্রত্যেকেই দায়িত্ব নাও। আর দায়িত্ব না নিয়ে যদি হাল ছেড়ে সময় কাটাও, হাল ছেড়ে বসে থাকো, আজ যে পরিবেশ দেখছো, আগামী 2 বছর, আগামী 3 বছর অতিবাহিত হওয়ার পরে এই পরিবেশ সম্পূর্ণ উল্টো দেখবে। রাস্তায় বার হওয়ার মতো সুযোগ পাবে না।
এদিন খুব বেশি দূরে নয়, একেবারেই সামনে আসছে। সেজন্যে দায়িত্বশীল হও, সুশীল সমাজ গঠন করার জন্য অবদান রাখো, নিজের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করো। তাহলেই দেখবে তোমার হাত দিয়ে হয়তো আমার আল্লাহ এক সুন্দর সমাজ গঠন করার কারিগর হিসাবে আল্লাহ তোমাকে কবুল করে নেবে। যে কারিগর হিসাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমার রাসূলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সেজন্য আমি বলবো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। মহান মালিক বললেন, হে আমার প্রিয় বন্ধু, আমি রব, আমার নামের ঘোষণা দাও। আল্লাহ পাক হযরতে নবী ঈসা রুহুল্লাহকে দায়িত্ব দিয়েছিলেন, নবী মুসা কালিমুল্লাহকে দায়িত্ব দিয়েছিলেন, নবী দাউদ খলিফাতুল্লাহকে দায়িত্ব দিয়েছিলেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, নূহ নবিউল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। তারা তাদের দায়িত্ব রীতিমতো পালন করেছেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ যেমন দায়িত্ব দিয়েছিলেন তেমন পরীক্ষাও নিয়েছিলেন। নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ যেমন দায়িত্ব দিয়েছিলেন তেমন পরীক্ষাও নিয়েছিলেন। তারা দায়িত্ব পালনের মাধ্যম দিয়ে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই তো তারা আজ আমাদের কাছে ইতিহাস, তাই তো তারা আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্তি হয়েছেন। আল্লাহর প্রিয় নবী হিসাবে আল্লাহ কবুল করেছেন। হে জওয়ান যুবকেরা, হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বহুবার দায়িত্ব দিয়েছিলেন বহু কাজের, সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন। পরিশেষে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তার কলিজার টুকরা সোনার মানিককে কতল করা, তা আল্লাহর নামে উৎসর্গ করা, সে দায়িত্ব তিনি পালন করেছেন। একেবারেই শেষ পরীক্ষা, অন্তিম পরীক্ষা হিসাবে নবী ইব্রাহিম খলিলুল্লাহর সামনে হাজির হলো। আল্লাহর পক্ষ থেকে একেবারেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ জাতির পিতা, জাতির জনক বানিয়েছিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ হলেন জাতির জনক, কারণ মহান মালিক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি আল্লাহ জাতির জনক হিসাবে, জাতির পিতা হিসাবে আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে সিলেক্ট করলাম। আমার ইব্রাহিমই হলো বিশ্ব মানবতার একমাত্র জাতির পিতা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ফাইনাল পরীক্ষা শুরু হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হবে, সব ব্যবস্থাটি কমপ্লিট হয়ে গেল। ঠিক এমনি সময় একেবারেই অনেক লম্বা ঘটনা আলোচনা একেবারেই সংক্ষেপ করার জন্য মৌলানা সাহেবকে নিয়ে আসার কথা বলেছি। হে ধারণীর জওয়ান যুবকেরা, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজ আমাদেরকে কোরআনের মাহফিলে এসে বসতে হবে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আজ ইমানের পরীক্ষা দেওয়ার জন্য দাহারানি গ্রামের অধিবাসীদেরকেই তো তৈরি হতে হবে, কারণ আমাদেরই ছেলেরা, আমাদেরই ভাইয়েরা, আমাদেরই মায়েরা, বোনেরা সবাই মিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতি বাগান তারা বানিয়েছে। আমাদের পরীক্ষা হলো সেই বাগানে এসে বসা, জীবনটাকে সফল করা, সফলতার উচ্চ শিখরে পৌঁছানো, এটা আমাদের পরীক্ষা। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার জন্য আগুনের কুণ্ড
তৈরি করা হলো, প্রজ্বলিত আগুন দাউ 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 করে জ্বালিয়ে দেওয়া হলো। ওই আগুনের এত প্রচন্ড শিখা, ওই আগুনের এত তেজ, কয়েক মিটার দূর থেকে ওই আগুনের ধারে কাছে যাওয়া যাচ্ছিল না। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হলো। সমূহ ব্যবস্থা যখন সম্পূর্ণ হয়ে গেল, ইব্রাহিমের হাত পা বাঁধা, ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হবে, মৃত্যু নিশ্চিত। শুধু কেবলমাত্র সময়ের অপেক্ষা। ইব্রাহিম নিজেও জানে শুধুমাত্র সময়ের অপেক্ষা, তার কাছে মৃত্যু আসা, মৃত্যুর সাথে আলিঙ্গন করা শুধু সময়ের অপেক্ষা। এই রকম নিশ্চিত মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিনকে পাঠানো হলো। হে আমার মালায়েকা জিবরাইল আমিন, যাও, আমি আমার ইব্রাহিমকে ফাইনাল পরীক্ষার জন্য তার সামনে আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষায় প্রশ্ন করার জন্য হে জিবরাইল আমিন তুমি তার কাছে পৌঁছে যাও। আমার ইব্রাহিমের সামনে মৃত্যু, আগুন দাউ দাউ করে জ্বলছে, শুধু ফেলে দেওয়া দেনি, ফেলে দেওয়া, জীবনটা শেষ হয়ে যাওয়া, এটাই তো আমার ইব্রাহিমের সামনে এখন। হে জিবরাইল আমিন তুমি গিয়ে ইব্রাহিমকে তার সাহায্য করার কথা বলো। আমার পক্ষ থেকে ইব্রাহিমের জন্য এটাই হলো পরীক্ষা। জিবরাইল আমিন এলেন, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে লক্ষ্য করে সালাম দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এখন তো আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনার হাত পা সবই বাঁধা, শুধু ফেলে দেওয়া আর আপনার জীবন শেষ হয়ে যাওয়া। এখন আপনি বলুন, আপনার কি কোনো সাহায্য দরকার আছে নাকি? আপনি যদি বলেন আমি জিবরাইল, আমার 600 ডানা আমার আল্লাহ দান করেছেন, এক একটা ডানা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি জিবরাইল আমার ওই 2 ডানা দিয়ে যদি একটা ঝাপট মারি, নমরুদের জ্বালানো এই অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নির্বাপিত হবে, আগুনের হাত থেকে আমি আপনাকে বাঁচিয়ে দেব। বলুন আপনার সাহায্য লাগবে কিনা? নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে মালায়েকা জিবরাইল আমিন, এই মুহূর্তে আমার সাহায্য তো অবশ্যই লাগবে, আমার সাহায্য তো অবশ্যই দরকার, কারণ আমি একেবারেই মৃত্যু মুখে পতিত, মৃত্যু আমার সামনে হাজির, এখনই তো আমার সাহায্য দরকার। তবে হে মালায়েকা জিবরাইল আমিন তুমি বলো আমি সাহায্য চাইব কার কাছে? তোমার কাছে চাইব না যে মালিক আমায় সৃষ্টি করেছেন, যে মালিকের হাতে আমি ইব্রাহিমের জীবন, আমার সেই মালিকের কাছে আমি সাহায্য চাইব। তুমি বলো আমি কার কাছে সাহায্য চাইব? হে জিবরাইল আমিন, যে মালিক আমায় সৃষ্টি করেছেন, সাহায্য যদি আমার প্রয়োজন হয়, দরকার লাগে, তাহলে তো আমার তারই কাছে সাহায্য চাওয়া দরকার। ও মালায়েকা জিবরাইল, তোমার সাহায্য আমি ইব্রাহিমের প্রয়োজন হবে না, আমার মালিকের সাহায্য আমার জন্য যথেষ্ট। আমার মালিক বললেন, হে মালায়েকা জিবরাইল আমিন তুমি সাক্ষী থাকো, আমার ইব্রাহিম ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে,
আমি মালিক খুশি হয়ে গেছি, তাই আমার ইব্রাহিমের জন্যে আমার পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করা হলো। মালিক নির্দেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে নমরুদের জ্বালানো আগুন, এই আগুন শুনে রেখে দে, আমার প্রিয় বন্ধু ইব্রাহিমকে যখন তোর করে ফেলে দেওয়া হবে, হে আগুন তুই আমার বন্ধু ইব্রাহিমের জন্যে ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাবি, যাতে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। এমন ঠান্ডা হবি না যে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যেতে পারে, এমন গরম হবি না আমার ইব্রাহিমের জন্য কষ্ট হতে পারে, না ঠান্ডা না গরম, দুটোর মাঝখানে আরামদায়ক শীতল হয়ে যাবি, যাতে আমার ইব্রাহিমের কোন রকম অসুবিধা না হয়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, পবিত্র কোরআনুল কারীমে ইব্রাহিমের বাপের নাম হিসাবে একটা নাম উল্লেখ করা হয়েছে। ওই পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারীমা আল্লাহ পাক কোরআনে জানালেন, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। পবিত্র কোরআনের ভাষায় ইব্রাহিমের বাপের নাম হিসাবে একটা নাম উল্লেখ করা হয়েছে, ওই নামটা হলো আজর। ইব্রাহিমের বাপের নাম হলো আজর, কিন্তু প্রকৃতপক্ষে মুফাসসিরিনে কেরামের আলোচনা করেছেন এই আজর ইব্রাহিমের বাপ ছিল না, বরং আজর ছিল ইব্রাহিমের চাচা। আমার আল্লাহ পরিচয় বহন করার জন্যে, পরিচয় দেওয়ার জন্যে ইব্রাহিমের চাচাকেই আমার আল্লাহ বাপ হিসাবে উল্লেখ করেছেন। চাচা মানেই তো বাপের ভাই, তাই আল্লাহ চাচাকে বাপের নাম সম্বোধন করে আজর নাম উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম কেমন ভাবে পড়ছে, ইব্রাহিমের কেমন কষ্ট হচ্ছে, ইব্রাহিম জীবন নিয়ে কেমন টান তার উত্তেজনা উপভোগ করছে, বাঁচানোর জন্য কি আর্তনাদ করছে, এটা উপলব্ধি করার জন্য, এটা দেখার জন্য আজও বিল্ডিং এর উপরে দলবল সঙ্গী সাথীদেরকে নিয়ে বিল্ডিং এর উপরে উঠেছে। সেইখান থেকে পরিলক্ষিত করতে চায়, মজা নিতে চায়, আনন্দ নিতে চায়, কারণ ইব্রাহিম তাদের বিরোধিতা করেছে, ইব্রাহিম তাদের মালিকের বিরোধিতা করেছে, তাই ইব্রাহিমকে তারা আগুনে ফেলে একেবারেই শেষ করে দেওয়ার যে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ইব্রাহিম কেমন করে ছটপট করে তার জীবনটা বার হচ্ছে, এই দৃশ্যটা দেখে আনন্দ উপভোগ করার জন্য আজর তার দলবল নিয়ে বিল্ডিং এর উপরে উঠে সেইখান থেকে দেখার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমার মালিকের নির্দেশ হলো, এই আগুন তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাবি। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইব্রাহিমকে ফেলে দিতে দেরি, আর নমরুদের বানানো আগুনের কুণ্ডুকে আমার আল্লাহ ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানাতে দেরি করে নাই। সঙ্গে সঙ্গে ফুলের বাগান আজও দলবল নিয়ে বিল্ডিং এর উপর থেকে লক্ষ্য করে ইব্রাহিম আগুনে পুড়ে কেমন ছটপট করতে করতে মারা যায়, দৃশ্যটা দেখবে। কিন্তু মহান মালিকের নির্দেশে ইব্রাহিমের জন্য
যখন আগুন ফুলের বাগান হয়ে গেল, আজও তার দলবল নিয়ে বিল্ডিং এর উপর থেকে যখন লক্ষ্য ফেলল, তারা সবাই অবাক হয়ে গেল। তারা দেখতে পেল আগুন আর আগুন নাই, ওই আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক সুন্দর ফুলের বাগান হয়েছে। এই দৃশ্য দেখার পরে আজর মাথার কাজ করে না, দৌড়ে ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেল। ইব্রাহিম, তুমি কি এমন জাদু মন্ত্র জানো, কি এমন জাদু মন্ত্র তুমি শিখেছো যে আমাদের তৈরি করা আগুনের কুণ্ডুটাকে তুমি ফুলের বাগান বানিয়ে ফেলেছো? নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও আমার চাচা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রেখে দাও, আমি যে মন্ত্র পড়েছি, যে মন্ত্র বলে আগুন আমার জন্য ফুলের বাগান হয়েছে, তোমরাও যদি আমার মালিকের সেই মন্ত্র পড়ে নাও, তোমাদের জন্যও আমার মালিক এই আগুনের কুণ্ডুটাকে ফুলের বাগান বানিয়ে দিতে পারে। সর্বোপরি আমার মালিকের পাওয়ার হলো অপরিসীম, আমার মালিকের ক্ষমতা হলো অপরিসীম। তার জন্যে আমি বিশেষ করে আমার গ্রামবাসীদের উদ্দেশ্যে বলবো, ফজরের সময় একেবারে আসন্ন, বাংলার খ্যাতনাম বিদগ্ধ আলেমে দ্বীন আজ সন্ধ্যা থেকে একটার পর একটা আমাদের কাছে আলোচনা করে গেছেন। আবারও আমাদের কাছে বাংলার প্রখ্যাত মুফতি মোহতারাম আলিমুর রহমান সাহেব, তিনি আমাদের কাছে এসেছেন, আলোচনা করবেন। তাই আমরা একেবারেই শেষ বেলায় তার এই জ্ঞানগর্ভ আলোচনায় যাতে প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের জীবনটাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, সেই আশায়, সেই কামনায় সকলের কাছে দাওয়াত প্রদান করলাম। যারা বাইরে আছো, বাড়িতে আছো, একের পর এক এসে সবাই বসে যাও, আলোচনা শ্রবণ করো, প্রাণ ভরে উচ্চ আওয়াজে একটু তাকবীরের ধ্বনি দাও। নারে তাকবীর, মাশাআল্লাহ, আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মোহতারাম হযরত মাওলানা মুফতি আলিমুর রহমান সাহেব, আর একটু মন খুলে বলো না নারে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা